দুপুরে আমরা কোথায় গেলাম খাইতে, আর আমাদের রাজশাহীতে সুলতান ডাইন্স আসছে, আর আমরা যাব না। আর এখানে যায় কত পরিমাণ দাঁড়াই থেকে সিরিয়াল ধরে ধরে আমরা সুলতান ডাইন্সে খাবার খাইতে পেরেছি, আপনাদেরকে ভিডিওতে এটাই দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকবেন ফুল ভিডিওটা। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি, আপনারা এন্ট্রি দেখেই বুঝতে পারছেন। তো আমি অলরেডি 3টা বেজে গেছে দুপুর। ঠিক আছে, ভাবছি যে যাব কি যাব না এরকম। আর রাজশাহীতে যেহেতু সুলতান ডাইন্স এসেছে, আমাদের তো যাইতেই হবে, তাই না? আর আমরা হলো খাবার প্রেমী একটা মানুষ, আমার চেয়ে আপনার ভাইটা একটু বেশি খাবার প্রেমী, বুঝছেন? তো অলরেডি আমাদের রাজশাহীর সৌন্দর্যর একটু এন্ট্রি নিয়ে আমি যাচ্ছিলাম, সৌন্দর্য ধরে রেখে, রাস্তার সৌন্দর্য ভিডিও করতে করতে যাচ্ছিলাম। সুন্দর একটা জায়গা, সেটা হলো রানীবাজার সুলতান ডাইন্স। আমাদের রাজশাহীতে সুলতান ডাইন্স যেহেতু চলে এসেছে, আমরা তো যাবই। আর অলরেডি চলে গিয়েছি, আপনার ভাইয়া উঠতেছিল, ডেকোরেশন বাইরের ভালোই দেখতেছিলাম, খুবই সুন্দর লাগছিল, কিন্তু যাইতে মনটা খারাপ। অনেক সিরিয়াল এদিকে নাম এন্ট্রি করে দিতে হবে। আপনার ভাইয়া আগে চলে গেছেন যে আমরা আছি, আমরা খাইতে যাব, সব জায়গায় সিরিয়াল, ডাক্তারখানে সিরিয়াল, স্টেশনে সিরিয়াল, এখন দেখি ভাই সুলতান ডাইন্সের সিরিয়াল। তো এটার অনুভব নেওয়ার জন্য, এটারই কৌতূহল দেখার জন্য, ভিডিওতে তো অনেক দেখি কেমন ভিড়, এই জন্য গিয়েছিলাম। দেখেন পিছনে কতজন দাঁড়িয়ে আছে সিরিয়াল, আমরা তো সবার লাস্টে গেছি, আরো সিরিয়াল পরে। এদিকে গেটম্যান এখানে একটা ভাইয়া দাঁড়ায় আছে, যে পরিমাণ ভিড় কি বলবো। সুলতান ডাইন্সে আইসে খাইছি। তো মাঝে মাঝে আপনার ভাইয়া বলছে না চলো খাবো না সিরিয়াল, আমার তো খুব ক্ষুধা লাগছে, অলরেডি 3টা বাজে, দুপুরে কিচ্ছু খাই না। তারপর বললাম না, যখন এসেছি ওয়েট তো করতে হবে, ধৈর্যের ফল ভালো কিছু হয়। ঠিক আছে, এদিকে দাঁড়ায় আছি, লাস্ট পর্যন্ত আমরা ঢুকতে পারলাম। এই যে আপনার ভাই আবার যায় সিট পাইতেছে না, সিট খুঁজতেছিল, এভাবে অনেকে ভিতরে ঢুকেও দাঁড়ায় আছে, কারণ সিট পাচ্ছিল না। দুজনের সিট ফাঁকা ছিল না, এই জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে পিছনে। তারপরেও আমরা ধৈর্য হারা হইনি, সুলতান ডাইন্সের খাবার খাবো বলে কথা। ঠিক আছে, তো অলরেডি একটা বসার জায়গা পেয়ে গেছি, 2 সিটের জায়গা হয়ে গেছে। একটা ভাইয়া আমাদেরকে বসায় দিয়ে, এদিকে আমি একটু ফ্রেশ হতে গেছিলাম। এত ক্লিন, এত ময়লা, বাহিরে হাতটা ধুইতেই হবে, তাই না? খাবার আগে, এটা সবাই, এটা বলার কিছু নাই। তো অলরেডি এখানে যাই ভিডিও করছিলাম, আর আমাদের বলার সাথে সাথে, অর্ডার দেওয়ার সাথে সাথে কাচ্চি ভাই চলে এসেছে। সরি, কাচ্চি ভাই কেন বলছি, সুলতান ডাইন্সের কাচ্চি চলে এসেছে। ঠিক আছে, তো অলরেডি আমি পরিবেশন করছিলাম আর আপনার ভাইয়াকে দিচ্ছিলাম, কারণ আপনার ভাইকে না উঠাই দিলে খাই না। ঠিক আছে, বইয়ের ভালোবাসার বর বলে কথা। তো অলরেডি আমি উঠাই দিচ্ছিলাম, আর খাবারের কথা নাই বলি, এত মজা, আমি বলে বুঝাইতে পারবো না। আর মাংসর পিসগুলো এতগুলো দিয়েছে, 2টা মানুষ 8টা পিস মাংস দিয়েছে, এটাতে আমি অবাক যে এতগুলো মাংস কেমনে। কিন্তু রাইসটা একটু, আমার কাছে মনে হচ্ছে যে রাইসটা একটু যদি বেশি পরিমাণ দিত দুইজনের প্যাকেজের খাবারে, তাহলে আর একটু ভালো হতো। কিন্তু সব মিলে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে তো এটা সুলতান ডাইন্সের আমার এই ইয়েটা ভালো লেগেছে, বুরহানিটা। হ্যাঁ, এত মজা, স্পেশালিটি আছে বুরহানিতে, আমার কাছে মনে হয়। আমি জানি না আপনার কাছে কি, আমার কাছে খুবই ভালো লেগেছে। অলরেডি 2জন খাবার শেষ করলাম, আর সামনেও 2টা ভাইয়া বসে, ওদেরকে লাগাই দিছি ভিডিও করতে। ভাই এইরকম একটা ব্যাপার, তো খেয়ে অনেক মজা পাইলাম। অপেক্ষার ফলটা না ভালোই হয়, সেটাই আমি বললাম। তো অলরেডি বিল চলে এসেছে, আপনাদের ভাইয়ার মানিব্যাগ ফাঁকা করে দিয়ে দিতে হচ্ছে, কোনো সমস্যা নাই। আরে খাওয়া দাওয়া ঘোরাফেরা জীবন তো ওইটাই, তাই না? তো অলরেডি আপনার ভাইয়ার ভুঁড়ি দেখাচ্ছিলাম, দেখেন খেয়ে কি ভুঁড়ি হয়ে গেছে, দেখছেন? এইরকম খাওয়া খেয়েছে আপনার ভাই। অলরেডি মজা করলাম অনেক। তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রায় 1-2 ঘন্টা এখানেই ছিলাম। তো বের হচ্ছিলাম, আর তখন ভিড় ছিল না, একদম ফাঁকা। দেখেন 4:30 বেজে গেছিল, সরি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, টাটা, বাই বাই।